রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় নিজ বাসায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোরে এই ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের ছেলে একজন পুলিশ কর্মকর্তা। এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিক ধারণা পুলিশের। বৃহস্পতিবার ভোরে রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মোমেনবাগ এলাকায় নিজ বাসায় পানির পাম্প চালু করতে দোতলা থেকে নিচে নামেন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা শফিকুর রহমান। এ সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তার ঘাড় সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। একই সময় দোতলায় অবস্থান করা তার স্ত্রীকেও হত্যা করে পালিয়ে যায় খুনিরা। চারতলা ভবনের বাউন্ডারি থাকলেও তার উপর দিয়ে খুব সহজেই ঢোকা যায় বাড়ির ভেতর। হত্যাকাণ্ডের পর নিহতের ছেলে খবর পেয়ে ঢাকায় আসেন। সাংবাদিকদের তিনি জানান, পূর্ব শত্রুতা না থাকায় কাউকে সন্দেহ করতে পারছেন না। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের ধরন ও আলামত দেখে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বলে তাদের ধারণা। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারে প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে বলে জানায় র্যাব। হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধান ও জড়িতদের শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা।